পলাশবাড়ীতে বিএনপি জামাতের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে একটা অস্থিরতা, এটি হলো বিএনপির আভ্যন্তরীণভাবে। সেখানে অনেক জায়গায় গোলমাল হচ্ছে, কমিটি গঠন উপলক্ষে সড়ক অবরোধ হচ্ছে, জুট ব্যবসা নিয়ে গাজীপুরে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, হতাহতের ঘটনাও ঘটছে। বিশেষ করে চট্টগ্রামের রাউজান্ত একটা অগ্নিগর্ভ বিএনপির জন্য, সেটি বহুবার সংঘাত হয়েছে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়নি। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএনপি জামাত বর্তমানে সবাই মনে করে যে এখন আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগ সহসায় ফিরতে পারবে না রাজনীতিতে। বড় বড় নেতাদেরকে যখন নাকি শাস্তি হয়ে যাবে তখন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা খুবই কঠিন হয়ে যাবে এবং এই বিচার এড়ানো কোনোভাবেই আওয়ামী লীগের পক্ষে সম্ভব না। বিচার হবেই এবং এই বিচারে বড় বড় নেতাদের যে দণ্ড হবে এ ব্যাপারে নিশ্চিত। তো সামনে রাজনীতিতে কারা আছে? বড় রাজনৈতিক দল হিসেবে আছে বিএনপি জামাত। দুই পক্ষই এখন তার কর্তৃত্ব বজায় রাখতে চায়, নেতৃত্ব রাখতে চায় এবং নির্বাচন হলে দুপক্ষই মোটামুটি তারা মনে করে যে তারা নির্বাচনে বিজয়ী হবে। জামাত মনে করে যে তারা যেহেতু কোনো দুর্নীতি, লুটপাট, দখলের মধ্যে নেই এবং তাদের একটা পরিচ্ছন্ন ইমেজ আছে এবং সরকারের একটি আনুকূল্য আছে, ফলে তারা নির্বাচনে বিজয়ী হবে এমন একটি ধারণা জামাতের মধ্যে ডেভেলপ করছে। এবং সেই প্রেক্ষিতে জামাত তার শক্তি সংগঠিত করছে এবং শক্তি সংগঠিত করতে যে তারা বিএনপির মুখোমুখি হচ্ছে কোনো কোনো জায়গায়। তেমনই ঘটনা ঘটেছে গাইবান্ধার পলাশে। সেখানে গাইবান্ধার পলাশবাড়িতে একটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। এই সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বুধবার রাত 7টার পর পলাশবাড়ী উপজেলা সদরের চারমাথা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মহদীপুর ইউনিয়ন পরিষদের জামাতপন্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলামের সঙ্গে ইউপি সদস্যদের দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার পরিষদের সদস্যরা চেয়ারম্যানের অপসারণ চেয়ে পলাশবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তাকে অনাস্থা প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে শুরু থেকেই বিএনপি নেতারা ইউপি সদস্যদের পক্ষ নেন। এই দ্বন্দ্বের জেরে বুধবার বিকেলে উপজেলা পরিষদ এলাকায় জামাত নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যা 7:30টার দিকে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার সদরের চৌমাথা মোড়ে অবস্থান নিলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। যাই হোক, বেশ কয়েকজন হতাহত হয়েছে, তাদের এখনো পরিচয় পাওয়া যায়নি। এখন সেনাবাহিনীকে আসতে হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়েছে রাত 8টার দিকে। এটা কিন্তু আগামীতে যেই পরিস্থিতিটা দুই দলের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং যার যার এলাকায় নিয়ন্ত্রণটা পোক্ত করতে চাচ্ছে, তাতে কিন্তু এই সংঘাতের মাত্রা বাড়বে। একটা নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আওয়ামী লীগ নেই, যেখানে বিএনপি জামাত সহ এই দলগুলোর মধ্যে সুসম্পর্ক থাকার কথা, সেখানে দেখা যাচ্ছে যে নিজেদের দলীয় ক্ষুদ্র স্বার্থে এখন দ্বন্দ্ব সংঘাতে তারা জড়াচ্ছেন এবং সামনের নির্বাচনকে কেন্দ্র করে হয়তো এই দ্বন্দ্ব সংঘাত আরো বাড়বে বলে অনেকে আশঙ্কা করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।